ओम शांति। আজকের আফেক্ট বাণী 21/1/1971। আফেক্ট ওয়াতনের অলৌকিক নিমন্ত্রণ। তো বাবা আগে আমাদেরকে বোঝাচ্ছেন, सेंस में ज़्यादा रहते हो या एसेंस में। মানে সবসময় আমরা সেন্সে থাকি না আমরা एसेंसे থাকি। सेंसिबल जो होते हैं वो इतने सफलता मूर्त नहीं बन सकते हैं। सेंसिबल যে হবে মানে যে বেশি বিচক্ষণ হবে সে কিন্তু সফলতা मूर्त होते पारे ना। एसेंस में रहने वालों की खुशबू अधिक समय चलती है। যারা এসেন্সে থাকে মানে যারা সব সময় সার বিন্দুতে থাকে বাবা বলছে তাদের সুগন্ধি অনেক সময় ধরে চলতে থাকে। তাহলে বাবা বলতে চাইছেন আমাদেরকে সব সময় এসেন্সে থাকতে হবে, মানে বিস্তার যে কোনো বিস্তারকে আমাদের সারের মধ্যে নিয়ে আসতে হবে। उनका प्रभाव सदाकाल चलता है। बाबा যারা এসেন্সে থাকে সবসময় সার বিন্দুতে থাকে সারাংশতে থাকে তাদের প্রভাব অনেক সময় ধরে চলতে থাকে। जो सिर्फ सेंस में रहते हैं उनका प्रभाव तो रहता है परंतु हर समय नहीं। বাবা বলছে যারা শুধুমাত্র সেন্সে থাকে তাদের প্রভাব কিন্তু তাদেরও প্রভাব থাকে কিন্তু সব সময় থাকে না। যেন ভাবলেন না মানে যখনই আমরা কাউকে কিছু বোঝাচ্ছি তো সব সময় একটু মানে এসেন্সে মানে একটু ডিপে গিয়ে একটু ভালো করে যোগের মাধ্যমে তাকে যেন আমরা বোঝাতে পারি। শুধু আমরা বাবার জ্ঞান দিয়ে খালি একটা কথা বুঝিয়ে দিলাম তাতে বেশি লাভ হবে না। তাদেরকে একটু মানে অনুভবে নিয়ে যেতে হবে, ডিপে নিয়ে যেতে হবে। মানে সার যেমন সব কথা সার কি আমাদের আমি আত্মা, এটাই হচ্ছে আমাদের মূল। তো সেটা আমাদেরকে যদি একবার তাদেরকে অনুভব করিয়ে দিতে পারি জন্য যা কিছু আমি বোঝাচ্ছি সেটাও যদি একটু অনুভবের মাধ্যমে বলি তাহলে বাবা সেটা কিন্তু অনেক সময় ধরে চলতে থাকবে। আর শুধু যদি আমি ভাষা ইউজ করি তাহলে কিন্তু ওটাও কাজ করে কিন্তু সব সময় কাজ করবে না। তো সেন্সে বেশি থেকে লাভ নেই, বাবা বলছে একটু এসেন্সে থাকো। তারপরে বা আরেকটা কথা বলছেন, सभी के गले में विजयमाला पड़ी है लेकिन नंबरवार। বা বলছেন আমাদের সকলের গলায় কিন্তু বিজয়মালা পড়ে আছে কিন্তু नंबरवार আছে ক্রম অনুসার আছে আমাদের। कोई के गले में बड़ी तो कोई के गले में छोटी। আমাদের সকলের গলায় বিজয়মালা আছে। বিজয়মালা মানে বা বলে আমরা যখন যখন পরিস্থিতির উপরে বিজয় প্রাপ্ত করেছি সেই অনুযায়ী আমাদের গলার মালাটা আস্তে আস্তে বড় হয়। যত বেশি বিজয় অত বড় মালা, যত কম বিজয় তখন ছোট মালা। তো সেজন্য আমাদের সবার গলায় মালা তো আছে বিজয় মালা কিন্তু नंबरवार। কারো গলায় বাবা বলছে বড় মালা আর কারো গলায় আছে ছোট মালা। इसका कारण क्या है? বাবা বলছে এর কারণ কি, মানে কারো গলায় বড় মালা দেখা যাচ্ছে কারো গলায় ছোট মালা দেখা যাচ্ছে, এর কারণটা কি? तो बाबा बोलছেন जितना जितना शुरू से लेकर मनसा में वाचा में कर्मणा में आई हुई समस्याओं या विघ्नों के ऊपर विजयी बने हैं उस अनुसार विजयमाला हर एक की बनती है। तो
বাবা বলছে বড় মালা ছোট মালা এর হওয়ার কারণ কি, যত মানে যবে থেকে আমরা জ্ঞানে এসেছি আর কি, যেখান থেকে আমার এই যাত্রা শুরু সঙ্গম যুগের, তখন থেকে আমি মনসাতে, বাণীতে আর কর্মতে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো এসেছে, বিঘ্ন এসেছে, কিছু বিঘ্ন হয়তো মনসাতে এসেছে, কিছু বিঘ্নকে আমি বাণী দিয়ে সলভ করতে হয়েছে, কিছুকে কর্ম দিয়ে। তো যে কোনো লেভেলে হোক, মনসা হোক, আচা হোক, কর্মনা হোক, যে কোনো সমস্যা বা বিঘ্নকে যেখানে যেখানে আমি বিজয়ী হয়েছি সেই অনুসারী বা বলছে আমার বিজয়মালা তৈরি হয়ে গেছে। মানে প্রত্যেকের বিজয়মালা সেই হিসেবে তৈরি হয়েছে। মানে মনসাতে আমি কতবার জিতেছি, বাণীতে কতবার জিতেছি, কর্মনাতে কতবার জিতেছি, এগুলো সব মিলিয়ে হচ্ছে আমার বিজয়মালা। এরকম প্রত্যেকেরই বিজয়মালা আছে, মানে যবে থেকে জ্ঞানে এসছো তখন থেকে আজ অবধি। তারপরে বাবা আমাদেরকে বলছেন শুরু সে লেकर देखो तो मालूम पड़ सकता है कि मेरी विजयमाला कितनी बड़ी है। সেটা বাবা বলছে আমার মানে বিজয়মালাটা কত বড়, সেটা আমার ইচ্ছে যদি হয় কি আমি একটু দেখি, তো বাবা বলছে তুমি দেখতে পারবে। একবারে যখন থেকে আমরা জ্ঞানে এসেছি তখন থেকে দেখো, শুরু থেকে নিজেকে দেখো কি বিভিন্ন সময় কত বিরোধ, কত সমস্যা, কত বিঘ্ন আমাদের পথে এসছে, তখন আমি কি করেছি। তো সেটা দেখলে বাবা বলছে তুমি বুঝতে পারবে তোমার বিজয়মালা কত বড় হয়েছে। সব জায়গায় কি আমি বিজয়ী হয়েছি, না কোনো জায়গায় আমি অ্যাডজাস্ট করেছি, কোনো জায়গায় আমি হেরে গেছি। তো সব কিছুর উপরে ডিপেন্ড করছে আমার বিজয়মালা। তো বাবা বলছে নিজেকে চেক করো আর দেখো নিজের বিজয়মালাটা কত বড় হয়েছে। आजकल छोटी माला भी बनाते तो बड़ी भी बनाते हैं। বাবা বলছে আজকাল তো ছোটো মালাও তৈরি হয়, বড় মালাও তৈরি হয়। जो जितना जितना विजयी बनते हैं उतना ही बड़ी विजयमाला पहनते हैं। বাবা এটা আরও ক্লিয়ারলি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে যত বেশি বিজয়ী হবে সে ততই বড় বিজয়মালা পরবে। ये जो चतुर्भुज में विजयमाला की निशानी है, বাবা বলছে যে চতুর্ভুজের ছবি আছে, চতুর্ভুজ মানে লক্ষ্মীনারায়ণ কম্বাইন্ড। দেখো বাবা বলছে তাদের গলায় যে বিজয়মালা আছে, বাবা বলছে বিজয়মালা আছে তাদের গলায় আছে, ওটা সির্ফ এক কি नहीं है, ये विजयी रत्नों की निशानी है। ওইটা মানে শুধু তাদের জন্য নয়, তারা তো বিজয়ী হয়েছেই, তো এটা শুধু তাদের জন্য নয় যে তারা বিজয়ী হয়েছে, এটা হচ্ছে সকল বিজয়ী রত্নদের নিদর্শন। মানে যত বিজয়ী আত্মা হয়েছে, বিজয়ী রত্ন হয়েছে, তাদের সবাইয়েরই স্মরণিক হিসেবে মানে ওনার গলায় বিজয়মালা দেখানো হয়। তারপরে বাবা বলছেন তো हर एक अपनी अपनी विजयमाला का साक्षात्कार कर सकते हो। তাহলে বাবা বলছে এবার আমাদেরকে নিজের নিজের বিজয়মালা কীরকম হবে, কত বড় হবে, তার নিজে সাক্ষাৎকার করে নাও। মানে আমি আমার পথ চলা স্টার্ট কবে থেকে হয়েছে, তখন থেকে কি কি আমার ঘরে বাইরে অফিসে কোথায় কোথায় বিভিন্ন জায়গায় সমস্যা এসছে, আর আমি এগুলোকে কীভাবে ওভারকাম করেছি। সব জায়গায় যদি বিজয়ী হই তাহলে আমার বিজয়মালাটা অনেক বড়, যদি আমি বেশি না হই 50-50 তাহলে ছোট আরও কম। এটা আমাদের নিজে চেক করতে বলছেন বাবা। তারপরে বাবা বলছেন जितना विजयमाला पहनने के अधिकारी बनेंगे उतना ही ताज तख्त उस प्रमाण प्राप्त होगा। तो बाबा বলছে যে যত বিজয়মালা পরার অধিকারী হবে সে অনুসারী সে কিন্তু মুকুটও পাবে আর সিংহাসনও পাবে। তার মানে
আমি যদি যবে থেকে জ্ঞানে এসেছি তারপর থেকে মনসা বাচা কর্মনা সব দিকে যেরকমই সমস্যা আসুক বিঘ্ন আসুক আমি যদি সবগুলোকে ভালোভাবে সবগুলোতে ভালোভাবে বিজয়ী হয়ে থাকি, তার মানে আমার গলায় একটা অনেক বড় বিজয়মালা আছে, এরকম অনুভব করতে হবে। আর যার গলায় যত বিজয়মালা পড়বে, মানে যত বেশি বিজয়ী হলাম, সেই অনুসারে কিন্তু সত্যযুগে আমার মুকুট আর সিংহাসন, আমি কোন লেভেলে গিয়ে মুকুট আর সিংহাসন পাবো সেটা ডিপেন্ড করছে আমার গলায় কত বেশি বিজয়মালা পড়েছে। তারপরে বাবা বলছেন, तो इस समय विजयमाला के प्रमाण अपना भविष्य तत्व भी समझ सकते हो। তাহলে বাবা বলছে বিজয়মালা অনুসারে মানে আমরা নিজের ভবিষ্যতের সিংহাসনের মানে আমার সিংহাসনটা কীরকম হবে, মানে কোন জায়গায় গিয়ে আমি সিংহাসনটা পাবো সেটাও বাবা বলছে তোমরা এখন থেকেই কিন্তু বুঝতে পারবে। কেন বিজয়মালা আমি নিজেই জানি কোথায় কোথায় বিজয়ী হয়েছি, তার মানে অত বড় বিজয়মালা, তার মানে ওই অনুসারী আমার মুকুট আর সিংহাসন। তা ভবিষ্যতে আমি কোন সিংহাসন পাবো, মানে সত্যযুগের প্রথম সিংহাসন, সেকেন্ড সিংহাসন, এরকম করে 8টা সিংহাসন, তারপরে আবার ত্রেতা যুগে হবে 12টা। তো আমি কোন জায়গায় গিয়ে সিংহাসনটা পাবো, তা আমার বিজয়মালা কত বড়, তো বাবা এটা আমাদের করে দেখতে বলছেন। তারপরে यहाँ ही अब सभी का সাক্ষাৎকার होना है, বাবা বলছে এখানেই কিন্তু সকলের সাক্ষাৎকার হবে, মানে মধুবনে। এবার কি বলছেন, সাক্ষাৎকার सिर्फ दिव्य दृष्टि से नहीं प्रत्यक्ष সাক্ষাৎকার भी होना है। তো বাবা বলছে খালি এটা ভেবো না দিব্য দৃষ্টি দিয়ে আমি সাক্ষাৎকার করিয়ে দেবো, হ্যাঁ না সবাইকে। বাবা বলছে লাস্টে আমাদের যখন রেজাল্ট অ্যানাউন্স হবে তখন আমাদের কিন্তু প্রত্যেক সাক্ষাৎকার হবে, হ্যাঁ। বা একটা মুরলিতে বলছিলেন কি, মানে আমরা সকলেই নিজের আচরণ দিয়ে ব্যবহার দিয়ে আমরা নিজের রেজাল্ট প্রত্যক্ষ করে দেবো সবার সামনে। মানে লাস্ট সময় গিয়ে হিসাব কিতাব চুক্তি হয়ে আমার ব্যবহার যদি একটা দাসের মতো থাকে, তার মানে সত্যযুগে গিয়ে আমি দাসী হচ্ছি। আমার ব্যবহার যদি একটা সাহুকারের মতো চলে আসে, তার মানে আমি সাহুকার হব। বা আমার ব্যবহার যদি রাজার মতো হয়, রয়্যাল ফ্যামিলি মতো রয়্যালটি এসে যায়, তার মানে আমি বোঝা যাবে রয়্যাল ফ্যামিলিতে জন্ম নেব। তাহলে শেষের দিকে বলছে সাক্ষাৎকার কেবল দিব্য দৃষ্টি দিয়ে হবে না, প্রত্যেক শেষ সাক্ষাৎকার হবে। তখন আমরা সকলে নিজের রেজাল্ট অ্যানাউন্স করব। तो बाबा बोलचन प्रत्यक्ष का प्रमाण ये भी साक्षात्कार है, इसलिए पूछा कि कितनी बड़ी है विजय माला। बाबा बोलছে प्रत्यक्ष प्रमाणের স্বরূপ তো এই সাক্ষাৎকারই করিয়ে দেবে, সেজন্য বাবা জানতে চাইছেন কি আমাদের বিজয়মালা কত বড় হয়েছে। তার মানে আমাদের ভবিষ্যের পথ ডিপেন্ড করছে আজকের পরিস্থিতিতে আমি কিভাবে পার করছি। যত বেশি বিজয়ী, অত বেশি বড় বিজয়মালা, তাহলে অত উঁচু জায়গায় গিয়ে আমার উঁচু পথ, মুকুট আর সিংহাসন। তারপরে বাবা বলছেন एक है सर्विस का बल, दूसरा है स्नेह का बल। তো বাবা বলছে একটা হচ্ছে সার্ভিসের বল, মানে আমরা যে যত সেবা করব তত আমাদের শক্তি বাড়ে, তারপরে আমরা যে আশীর্বাদ পাই, দুয়ায়ে পাই, তাতে আমার জমার খাতা আস্তে আস্তে বাড়ে। তো এই সময় বাবা ওখানে বলছেন এক হ্যাঁ সার্ভিস কা বল, দুসরা হ্যাঁ স্নেহ কা বল। আর দ্বিতীয় হচ্ছে স্নেহ, আমাদের স্নেহ বাবার সাথে। তো বাবার থেকে আমরা অনেক অনেক শক্তি পাচ্ছি স্নেহের সাগর থেকে। इसलिए एक्स्ट्रा बल मिलने के कारण विशेष सर्विस हो रही है। সেজন্য আমাদের
এক্সট্রা আমরা বল পাচ্ছি, অতিরিক্ত বল। আর এই বল দিয়ে বাবা বলছে তোমরা সব বিশেষ সেবা করবে। जो स्वयं में शारीरिक के हिसाब से शक्ति नहीं समझते हैं, लेकिन ये बल होने के कारण जैसे कि कोई चला रहा है ऐसा अनुभव करते हैं। বাবা বলছে যখন আমাদের কোনো শারীরিক দিক থেকে আমাদের শরীরের কোনো হিসাব কিতাব চলছে, আর তখন আমার মধ্যে ধরো শক্তি নেই, এরকম অবস্থা, কিন্তু সেন্স আমার কাছে স্নেহের বল আছে, আমার এরকম মনে হবে যেন আমাকে অন্য কেউ চালিয়ে যাচ্ছে। মানে আমি নিজের শক্তি দিয়ে চলছি না, কিন্তু অন্য কেউ আছে যে আমাকে চালাচ্ছে, এরকম বাবা বলছে অনুভব হবে। अच्छा, তারপরে বাবা বলছেন निमित्त बनने से बहुत एक्स्ट्रा बल मिलता है। কেন আমাদের নিমিত্ত হতে হবে? বলছেন নিমিত্ত হলে কিন্তু অতিরিক্ত বল আমরা পেয়ে যাই, না? আমরা প্রতিটা কাজের নিমিত্ত হতে পারি, না? বাবার যে কোনো সেবার নিমিত্ত হতে পারি। এই যে আমরা বাবার পরিচয় দিচ্ছি, সে আত্মাকে জ্ঞানে আনার নিমিত্ত হচ্ছি। আমরা কোনো বাবার যে ছবিটা আছে, বিভিন্ন কোর্সের ছবি আছে, সেগুলো আমরা বাবার বিলি করছি বা কাউকে দেখিয়ে বোঝাচ্ছি, তো সেখানে আমরা নিমিত্ত হচ্ছি। আমরা বাবা যে কোনো কাজে নিমিত্ত হতে পারি, প্রাণের সেবা, ধনের সেবা, মনের সেবা। তো যখনই আমরা নিমিত্ত হব সাকার রূপে, তখন আমরা যা কিছুই করব তার জন্য কিন্তু আত্মা একটু এক্সট্রা বল পায়। তো বাবা বলছে ये एक्स्ट्रा बल मिलने से विशेष सर्विस हो रही है, और এই এক্সট্রা বলটা পাই বলে আমরা আমাদের বিশেষ সেবা হয়। আচ্ছা, তখন আমরা মনে করি আমি আমার শারীরিক শক্তি দিয়ে চলছি না, আমাকে অন্য কেউ চালাচ্ছে, এরকম আমরা অনুভব করি। আর নিমিত্ত হলে এক্সট্রা বল পাই। जैसे साकार रूप में निमित्त बनने से एक्स्ट्रा बल था, সাকার রূপে যেখানে বাবা নিমিত্ত হলেন উনি এক্সট্রা বল পেয়েছেন, ऐसे इसमें भी है, একই রূপে আমরাও কিন্তু পাব। अतीन्द्रिय सुख का अनुभव होने से क्या होता है? বাবা এখন আরেকটা টপিকে আসছে, আমরা হচ্ছে অতীন্দ্রিয় সুখ। বাবা যে অতীন্দ্রিয় সুখের যদি অনুভব আমার হয়ে যায় তাহলে কি হবে? अतीन्द्रिय सुख मिलने से जो इंद्रियों के सुख का आकर्षण है वो समाप्त हो जाता है। বলছে অতীন্দ্রিয় সুখের যদি আমি অনুভব করে ফেলি তাহলে এই যে ইন্দ্রিয়র সুখের যে আকর্ষণ, যে আমাকে টেনে নিজের দিকে নিয়ে নেবে, ওইটা শেষ হয়ে যাবে। আমি আত্মা এখন অতীন্দ্রিয় সুখের মধ্যে ডুবে থাকব, ইন্দ্রিয়ের সুখ আর আমার লাগবে না, সে আমাকে আকর্ষিত করতে পারবে না। जो दुख देने वाली चीज़ है वो कौन सी है? বাবা বলছে আমাদের জীবনে দুঃখের কারণ কোনটি? সেজন্য বাবা বলছে যে জিনিস দুঃখ দেয়, সেটা কোন জিনিস, সেটা কি আমরা জানি? আমাদের জীবনে দুঃখের কারণ কি, কোন জিনিস আমাকে দুঃখ দিচ্ছে? তো বাবা বলছেন इंद्रियों का आकर्षण, संबंध का आकर्षण और कोई भी कर्म इंद्रियों के वश होने से जो भिन्न भिन्न आकर्षण होते हैं वो अति इंद्रिय सुख व हर्ष दिलाने में बंधन डालते हैं। तो बाबा বলছে अतीन्द्रिय सुख তো ইন্দ্রিয় সুখ থেকে আলাদা। তো বাবা বলছে আমাদের জীবনে দুঃখ যে দেয় সেটা কোন জিনিস? তো বাবা বলছে সেটা হচ্ছে ইন্দ্রিয়র আকর্ষণ, সেটা হচ্ছে সম্বন্ধর আকর্ষণ, বা সেটা হবে কোনো কর্মেন্দ্রিয় আমার বশীভূত হয়ে গেছে কোনো একটা আকর্ষণের কাছে, সেই জন্য আমি ওই অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারছি না। আর সেই অনুভব করার মাঝখানে এই আকর্ষণগুলো একটা বন্ধন তৈরি করছে। কোন কোন ইন্দ্রিয়? আমাদের 5টা
স্থূল ইন্দ্রিয়, 3টে সূক্ষ্ম ইন্দ্রিয়, এগুলো বাধা করতে পারে আকর্ষিত হয়ে গেলে অন্যদিকে। সম্বন্ধের আকর্ষণ, বিভিন্ন রকম সম্বন্ধ আমাদেরকে নিজের দিকে টানছে, বা আমার কোনো কর্মেন্দ্রিয় সত্যিকারের কোনো সংস্কারের বশ হয়ে গেছে, সেজন্য एक ठिकाने बुद्धि टिक जाने से एक रस अवस्था रहती है। আর এর থেকে মুক্ত হওয়ার কি উপায়? তো বাবা বলছে এক ঠিকানায় বুদ্ধিকে স্থির করতে হবে। এক ঠিকানায় যদি বুদ্ধি স্থির হয়ে যায় তাহলে একরস অবস্থা হয়ে যাবে। इसलिए सदैव बुद्धि को एक ठिकाने में टिकाने की जो युक्ति मिली है वो स्मृति में रखो। বাবা বলছে তার জন্য কী করবে? সর্বদা বুদ্ধিকে এক ঠিকানায় স্থিত করার যে বাবা বলছে যুক্তি দিয়েছেন, বাবা যুক্তি আমরা পেয়েছি, সেটাকে সবসময় স্মৃতিতে রেখো, হিলনে না দো। হ্যাঁ, সেটাকে মানে এদিক ওদিক উপর নিচে হয়ে যাবে, হ্যাঁ, সেটা যেন আমরা অ্যালাউ না করি। हिलना अर्थात हलचल पैदा करना। মানে কোনো জিনিস যদি হিলে, হ্যাঁ নড়ে, তার মানে দোলা চলে যায়, তাহলে কী হবে? বাবা বলছে हलचल पैदा करेगी तो फिर समय भी बहुत व्यर्थ जाता है। তারপরে আমাদের কিন্তু ওইটাকে ঠিক করতে গিয়ে অনেক সময় ব্যর্থ চলে যায়। তারপরে বাবা বলছেন युद्ध में समय बहुत जाता है। হ্যাঁ, তারপরে আমাদের ভেতরে যুদ্ধ হবে, আর যুদ্ধের মধ্যে অনেক আমাদের সঙ্গম যুগের এত অমূল্য সময় কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কেন হচ্ছে? আমার বুদ্ধি এক জায়গায় যদি স্থির না থাকে তখন ওইটা দোলাচলে জন্ম দেবে, তখন আমার অনেক সময় ব্যর্থ হয়ে যাবে ওটাকে ঠিক করতে। আচ্ছা, তারপরে বাবা বলছেন शक्तियों के चित्र में शक्तियों की निशानी क्या दिखाते हैं। বাবা বলছে একটু শক্তিদের যে চিত্র, মানে দেবীদের চিত্রের মধ্যে স্পেশালি শক্তি স্বরূপিণী যাদের দেখিয়েছে তাদের চিত্রের মধ্যে শক্তিদের কি নিদর্শন দেখানো হয়েছে। এক তো ও অলঙ্কারী হ্যাঁ, সেই চিত্রগুলো দেখলে আমরা কি বুঝতে পারবো? এক তো হচ্ছে তারা অলঙ্কারী, হ্যাঁ না, সবসময় সেজে গুজে সুন্দর হয়ে থাকেন। আর দুসরা হে সংহারিণী, আর দ্বিতীয়টা হচ্ছে সংহার করবে। হ্যাঁ, তার মানে আমি দিব্য গুণ দিয়ে সব শক্তি দিয়ে নিজেকে সাজিয়ে রাখবো আর সংহার করবো। আমার ভেতরে যে অবগুণগুলো আছে, দুর্বলতা আছে, বিকার আছে, সেগুলো সংহার করতে পারবো। এটা মানেই হচ্ছে আমি একটা শক্তি স্বরূপ আত্মা। তারপরে বাবা বলছেন অলঙ্কার কিস লিয়ে হে। বিভিন্ন রকম অলঙ্কার আমাদেরকে কি জন্য দিয়েছেন? সংহার করনে কে লিয়ে, হ্যাঁ না। আমাদের হাতে যে অস্ত্র শস্ত্র ওগুলোই হচ্ছে অলঙ্কার, আর সেগুলো কেন দিয়েছে? সংহার করার জন্য। ऐसे ही अलंकारी संहारकारी मूर्त अपने को समझकर चलते चलो। তাহলে বাবা বলছে এখন কি করতে হবে? অলঙ্কার তো সংহারের জন্য দিয়েছে, সেজন্য এখন নিজেকে কি মনে করে তুমি এই সংসারে থাকবে, কি মনে করতে হবে? অলঙ্কারী সংহারকারী মূরত, এটা বাবা আমাদেরকে টাইটেল দিয়ে দিলেন। এরকম ভেবে আমাকে চলতে হবে, মানে আমি অলঙ্কারী আত্মা, আমি সংহারকারীও আত্মা, এই হচ্ছে আমার পরিচয়। जब ये स्मृति में रहेगा कि मैं संहार मूर्त हूँ तो माया के वश कभी नहीं होंगे। যদি আমার এটা স্মৃতিতে থাকে কি আমি হচ্ছি সংহারকারী মূরত, মানে সংহার মূর্তি, তখন বাবা বলছে
তুমি কিন্তু কখনো মায়ার বশ হবে না। सदैव ये चेक करना कि अलंकार सभी ठीक रीति से धारण किए हुए हैं। বা বলছে সব সময় আমাকে নিজেকে চেক করা উচিত কি আমি যে সব রকম অলংকার পরেছি, है ना, অর্নামেন্টস, সেগুলো কি ঠিকভাবে ধারণ করেছি তো। कोई भी अलंकार अगर धारण नहीं हुए हैं तो विजयी नहीं बन सकते हैं। কোনো অলংকার যদি আমি ধারণ করতে ভুলে যাই তাহলে বাবা বলছে তুমি আর বিজয়ী হতে পারবে না। মানে বিজয়ী হওয়ার জন্য আমাকে সব সময় অলংকারগুলো পরে রাখতে হবে। जैसे सुहागिन होती है वो सदैव अपने सुहाग की निशानी कायम रखती है। কত সুন্দর এক্সাম্পল দিয়ে দিলেন যে সৌভাগ্যবতী হয় সে সব সময় নিজেই সৌভাগ্যর নিদর্শন সেটা বজায় রাখে, হ্যাঁ না, কপালে সবসময় সিঁদুর, হাতে শাঁখা পলা, তারে এগুলো কিন্তু সবসময় ওদের থাকবেই থাকবে। जैसे এবার ওরা কি করে, जैसे देखो कभी भी अपना स्थूल श्रृंगार कम हो जाता है, नीचे ऊपर होता है तो उसको बार बार ठीक करते हैं, है ना। बाबल से যারা সৌভাগ্যবতী এরা যদি দেখে তাদের যে স্থূল শৃঙ্গার, হ্যাঁ, তো চান টান করে ফ্রেশ হয়ে নিজেকে সাজিয়ে নিয়েছে, এবার হঠাৎ যদি ও নিজেকে দেখে কি আমার কোনো শৃঙ্গার একটু কম হয়ে গেছে, তখন কি করবে, ওটা সাথে সাথে নিজেকে ঠিক করে নেবে। इसीलिए कोई भी अलंकार रूपी श्रृंगार बिगड़ा हुआ है तो उसको ठीक करना है। তো বাবা বলছে এখন তাহলে কী করতে হবে তোমাদেরকে, তোমাদের যে সব অলংকারগুলো তোমাদেরকে নিতে হবে, হ্যাঁ না, বিজয়ী হওয়ার জন্য। তুমি যদি দেখো সে অলংকার রূপী শৃঙ্গার এখন এই মুহূর্তে ঠিক নেই, তাহলে কি করবে, ওটাকে সাথে সাথে ঠিক করে নাও, হ্যাঁ না। আমরা অনেক সময় কোথাও যাই, মনে হচ্ছে আমার চুলটা উঠছে নাকি, একটু আয়নায় দেখলাম, এটা ঠিক করে নিই, এটা ঠিক করে নিই, এরকমই। সেন্স আমরা সবসময় একটা যুদ্ধের ময়দানে আছি, হ্যাঁ, সেজন্য যে কোনো পরিস্থিতি যে কোনোভাবে আমার সামনে আসতেই পারে, আমাকে সবসময় তৈরি হয়ে বসে থাকতে হয়। তো তৈরি হওয়ার জন্য, এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আমি যে রেডি থাকবো, তার মানে আমাকে আমার অলংকারগুলো সবসময় রেডি রাখতে হবে, অলংকার দিয়ে আমাকে নিজেকে সুসজ্জিত করে রাখতে হবে। আর যদি ওটা ঠিক না থাকে ওটাকে আমাকে ঠিক করে নিতে হবে। তো আজকে আমরা এখানেই থামি। তো আজকে বাবা আমাদেরকে বললেন একটা হচ্ছে সেন্সে থাকা আর একটা হচ্ছে এসেন্সে থাকা। বাবা বলছে যারা সেন্সে থাকবে তারা সেন্সিবল হবে, তারা বেশি সফলতামূলক হবে না, তাদের প্রভাবটাও পড়ে কিন্তু সব সময় পড়ে না। আর যারা এসেন্সে থাকবে তারা সব সময়, হ্যাঁ, সুগন্ধি সব দিকে ছড়াচ্ছে, সেজন্য তাদের প্রভাব সবসময় সদাকালের হবে। তারপরে বাবা বললেন চেক করো তোমাদের গলায় বিজয়মালার কি স্ট্যাটাস, বড় বিজয়মালা আছে না ছোট বিজয়মালা আছে। তো বাবা বলছে কারো যে বড় কারো ছোট, এর কারণ কি, যত যত শুরু থেকে, হ্যাঁ, মনসা ওয়াচা কর্মনা, হ্যাঁ, এই তিনটের মধ্যেই সমস্যা বা বিঘ্ন যেগুলো এসছে তাদের উপরে যে বিজয়ী হয়েছে সেই অনুসারে তার বিজয়মালা তৈরি হয়েছে। এবার আমি যদি জানতে চাই আমার বিজয়মালা কীরকম তৈরি হয়েছে, তো বাবা বলছে শুরু থেকে দেখো, মানে যেদিন থেকে আমি জ্ঞানে এসেছি তখন থেকে আমার কী কী সমস্যা এসছে, কীভাবে আমি পার করেছি। তারপরে বাবা বলছে যে যত বিজয়ী হবে ওর বিজয়মালা তত বড় হতে থাকবে। তারপরে বাবা বলছে যত বড় বিজয়মালা হবে আমি কিন্তু অত বড় অধিকারী হব, সেই অনুসারে আমি আমার ভবিষ্যৎ
তখ্ত আর তাজ পাবো, মুকুট আর সিংহাসন পাবো। তারপরে বাবা বলছে লাস্টের দিকে আমাদের সাক্ষাৎকার শুধু দিব্য দৃষ্টি দিয়ে হবে না, প্রত্যেক সাক্ষাৎকার হবে আমাদের। তারপরে বাবা বলছে একটা হচ্ছে সার্ভিসের বল, দ্বিতীয় হচ্ছে স্নেহের বল। তো বাবা বলছে আমরা যদি সব সময় মানে স্নেহের বল আর সার্ভিসের বল দুটোই যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের জীবনে এক্সট্রা বল চলে আসবে। তখন আমরা মনে হবে আমরা আমাদের নিজের শক্তি দিয়ে চলছি না, আমি অন্য কেউ শক্তি দিয়ে আমি চলছি, মানে অন্য কেউ আমাকে চালাচ্ছে, মানে বাবার ভালোবাসা বাবার শক্তি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আমি নিজের শক্তিতে কাজ করছি সেটা আমি বুঝবো না। তারপরে বাবা বলছে আমি যদি যে কোনো কাজে নিমিত্ত হতে পারি, আমি কিন্তু এক্সট্রা বল পাবো। সেজন্য সবসময় চেষ্টা করো বাবার সেবায় নিমিত্ত হওয়ার। তারপরে বাবা বলছে অতীন্দ্রিয় সুখ এর অনুভব হলে কি হবে? অতীন্দ্রিয় সুখ অনুভব হয়ে গেলে তার ইন্দ্রিয়র সব সুখ শেষ হয়ে যাবে। আর বাবা বলছে আমাদের জীবনে দুঃখ কী দেয়? এই ইন্দ্রিয়র সুখ, ইন্দ্রিয়র আকর্ষণ, সম্বন্ধের আকর্ষণ, আমাদের কর্মেন্দ্রিয় যে বিভিন্ন জায়গায় বশীভূত হয়ে যায়, সে যে আমাদের আকর্ষিত করে, এসবগুলো আমাদেরকে জীবনে দুঃখ দেয়। আর সেগুলো আমাকে অতীন্দ্রিয় সুখ অনুভব হতে দেয় না। সেজন্য আমাকে কী করতে হবে? এক ঠিকানায় বুদ্ধিকে টিকিয়ে দিতে হবে, একরস অবস্থায় নিয়ে আসতে হবে নিজের বুদ্ধিকে। তার জন্য বাবা বিভিন্ন সময় যে যুক্তি দিচ্ছে সেগুলো আমাকে স্মৃতিতে রাখতে হবে। তারপরে বাবা বলছে শক্তিদের চিত্রতে শক্তিদের কি নিদর্শন দেখায়? তারা এক হয় অলঙ্কারী, একটা হয় সংহারকারী। তো আমাদের সবসময় কি ভেবে চলতে হবে? আমি অলঙ্কারী, সংহারকারী, মূরত, এরকম ভেবে চলতে হবে। তাহলে কিসে সংহার করব? মায়ার। তাইলে আমি বলছি মায়ার কোনো দিন বশে হব না। জন্য সবসময় চেক করতে হবে, আমি যদি সবসময় মায়াজিত হতে চাই, আমার অলঙ্কারগুলো ঠিক আছে কিনা। আমি যদি কোনো অলঙ্কার না পরে থাকি, না ধারণ করি, তারপরে বাবা বলছে তুমি বিজয়ী নাও হতে পারো। যেমন সোহাগিন সবসময় নিজের যে সোহাগ আছে, হ্যাঁ না, তার যে নিদর্শন সেগুলো সে সবসময় পরে থাকে, হ্যাঁ না, যে সৌভাগ্যবতী হয় সে সৌভাগ্যের নিদর্শন সবসময় পড়ে থাকে। কোথাও যদি কম হয়ে যায় সেটাকে বারে বারে ঠিক করে নেয়। তো আমাদেরকে মায়াজিত হতে হলে আমার সব রকম অলঙ্কার যেন ঠিক থাকে। অলঙ্কার রূপী সিঙ্গার যদি আমার মনে হয় একটু এদিক ওদিক হয়ে গেছে, ওটাকে আবার ঠিক করে নিতে হবে। তো আজকের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।